এবং ওনার দপ্তরে হয়ে আসছে হয়ে থাকে, সেখানে আমাদেরকে নিয়ে গেছেন। তো আমাদের যে দাবিটা গতকাল উপস্থাপন করেছিলাম তার আংশিক নয়, প্রায় অনেকটাই উনি আমাদেরকে পুনরাবৃত্তি করছেন। এভাবে যে আপনাদের ব্যাপারটা আমাদের সকলে জানি, মন্ত্রী মহোদয় যারা আছেন উনিও জানেন এবং প্রধানমন্ত্রী যে আছেন উনিও জানেন। তা আপনারা প্রধানমন্ত্রীর কাছে যে দাবি দেওয়া করছেন সেটা আমরা মিটিংয়ের মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা করে আমরা ওনার কাছে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারটা ওরা জাতি জানে যেটা একটা অনেক বড় ব্যাপার এবং লেন্দি প্রসেস। তো আপনারা আমাদেরকে একটু সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তবে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আমরা এখানে হাজার হাজার লোক আছি, ভুক্তভোগী, বিস্তারিত স্যার আপনাকে বলার প্রয়োজন মনে করি না। তবে তারা যে ধৈর্যের ভাত ভেঙে গেছে, ভালো ভাবে ঢাকা আসার জন্য আশা পোষণ করে এবং কিভাবে পাওয়া যেতে পারে তার মরণপণ চেষ্টা করে। তো স্যার এই মরণপণ চেষ্টা ঢাকা বারবার প্রত্যন্ত এলাকাতে আসাটা অত্যন্ত কষ্টসাধ্য। এই পথটা আমরা কিভাবে স্যার বন্ধ করতে পারি, এই জন্য স্যার আপনার সাহায্য কামনা করছি। তো উনি আশ্বাস দিচ্ছেন যে আপনাদের কার্যক্রম যতক্ষণ চলমান, যখন প্রসেস যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে সে পর্যন্ত তো আপনাদের সুযোগ দিতে হবে। তো এই কথাগুলো আমি মনে করি রাষ্ট্রের পক্ষের প্রতিনিধি যিনি বলছেন ওনার ওয়াদা, ওনার কথা, ওনার প্রতিশ্রুতি সেটুকু আমাদের ধৈর্যের সহিত দেখতে হবে। কেননা এই সরকারের প্রথম ধাপে কিন্তু আমরা প্রতারণ, আমাদের আন্দোলনটা, আমাদের চাওয়া পাওয়াগুলা এই সরকারের সূচনা যখন হচ্ছে, কারণ যে পর্যন্ত আমাদের চাইতে হয় সেইটুকুর জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং ধৈর্য ধরেই সেটুকুর জন্য অপেক্ষা করতে হবে। আমার ব্যক্তিগত অভিমত। তারপর এখানে আপনারা অনেক বিজ্ঞ লোক আছেন, অভিজ্ঞ লোক আছেন, আপনাদেরও পরামর্শ দরকার আছে, আপনাদেরও অনেক কথাও পরামর্শ আমাদের কামনা। তো আমি সর্বশেষ এটু বলতে চাই যে সকল সদস্য আমরা দীর্ঘ বছর ধরে ভুক্ত হয়ে আসছি, একটু যদি ধৈর্য ধরি বাকিটুকুর জন্য কি ভালো হয়। কিন্তু একটা কথা আপনাদের বারবারই উনি উপস্থাপন করছেন যে আপনাদের ব্যাপারটা এমন কেউ নাই যে কেউ জানে না, সবাই জানে। তারপরে যখন একটা প্রসেস করছেন, প্রধানমন্ত্রীর কাছে বলছেন, সেটুকু আমরা আগায় দিচ্ছি, আপনারা সেটুকু আমাদের সমস্যা দেখবেন। এই ছিল মূল কথা। সকলকে ধন্যবাদ। পাশাপাশি এখন যে সকল জেলা প্রতিনিধি আছেন এবং ওই জেলার বিজ্ঞ দুই চারজন লোক যদি একটু পিছনে এসে আমাদের বিস্তারিত পরামর্শে সহযোগিতা করেন উত্তম হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী কর্মসূচি কি আছে আপনাদের? পরবর্তী কর্মসূচি কি? যদি যদি সরকার দাবি না মেনে নেয় পরবর্তী কর্মসূচি কি হবে? আপনাদের কিছু করে আমাদের জানানো হবে। আপনারা এখন বন্ধ করেন। আচ্ছা, যে সকল জেলা প্রতিনিধি আছে শুধু